তো চাটা করি, চাটা খাই, তারপরে কি কি কাজ করব সেগুলো দেখি। এই যে বিছানা চাদর, কাঁচা চাদর পাতলাম। এই যে পুজো হলো গোপুসোনাদের, সাজানো ফুল টুল, আজকে ফুল আনিয়েছি। একটু চুলটা একটু কালি করলাম, মানে এমন অবস্থা হয়েছিল চোখ মুখের মাথা সব কিছু মিলিয়ে। শুভ সকাল বন্ধুরা, আবার এলাম একদিন পর তোমাদের সামনে ক্যামেরা খুলে। তো আজকে হচ্ছে 30শে জুন আর সোমবার, আর এখন বাজলো ঠিক 7:36। এলাম চা করতে। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। তো দিনটা তো শুরু হয়েছে একটুখানি, যেমন মেঘও আছে আবার রোদও উঠছে, এইরকমভাবেই চলছে। তো চাটা করি, চাটা খাই, তারপরে কি কি কাজ করব সেগুলো দেখি। বিছানাটা পরিষ্কার করব, চাদর পাল্টাবো, তারপরে আরও কি কি কাজ আছে। একটুখানি ভাবছি যে বেরোবো কিনা আজকে, দরকার সেই যে দরকার আমাকে বেরোতে হয়, সেই জন্য তো ভাবছি আজকেই বেরোই। কি করি আবার দেখি কি করতে পারি। তো যাই, যেমন যেতে হয় এটিএমে, যদি মানে যেতে তো হবেই, মাস ও আজকে শেষ মাসে, কাল থেকে শুরু কাজেই সবাইকে দেওয়া, যারা অনলাইন পেমেন্ট নেয় না জানোই, তাদেরকে তো দিতে হবে ক্যাশ। তো এই মাথার মধ্যে ঘুরছে, ওই যে বাইরে যাওয়ার ইয়ে থাকলে মাথার মধ্যে একটা চাপ তৈরি হয় যে ও যেতে হবে, এটা করতে হবে, না বেরিয়ে যা হয়েছে আর কি। তো চলো সেসব ভাবি, চিন্তা করি, যে রেখে আবার দিনের বেলাতে যাওয়াই আমি সন্ধ্যার পর বেরোতে করি না, বেরোই তো না সন্ধ্যার পর, একদমই বেরোতে ইচ্ছে করে না। এবার এখন চাটুর্যমশাই তো বাড়িতে, যেহেতু ছুটি, আর তাপসী তো আসবে সেই সন্ধ্যা 6টার পর, সন্ধ্যাবেলায় তখন বেরিয়ে কাজ করা ঠিক আমি মানে আর পারি না এখন, না বেরিয়ে। তো দিনের বেলায় বেরোতে পারি নাকি, বেরোলে এখন তো ঘুমাচ্ছে না, এবার যদি উঠে যান রেখে বেরোনো, দেখা যাক কি হয়, দেখি কি করতে পারি। হয়তো মানে ওইটুকু কাজই সেরে আসতে হবে, অন্য কিছু করার হবে না। একটু দোকানে একটু যাওয়ার দরকার আছে, জানি না কী হবে। তো দেখি চলো, আগে তো চাটা খাই, চাটা খেয়ে একটু যেমন বলি এনার্জিটা গ্যাদার করে নিই, তারপরে চিন্তা ভাবনা মাথাটাও চলবে। তো নয়তো মাথাটাও চলছে না যে কি করব, হ্যাঁ আজকেই বেরোবো কিনা, না কি করবো, এইগুলো। তো চলো কাজ সারি। কেমন এই যে বিছানা চাদর, কাঁচা চাদর পাতলাম, সব পরিষ্কার করলাম। আর এই সব তো আমার মানে সাঙ্গ এরা থাকেই, ওষুধ আছে, বই আছে, ল্যাপটপ আছে, এদিকে ফোন আছে 3টে, রিমোট সব, তারপরে ওই স্পিকার আছে, ইয়ারফোন আছে 2টো। এই হচ্ছে আমার সংসার এইখানে। তো আজকে হলো চাদরটা পাল্টানো, এরপর পরের কাজ পরে। হাঁপিয়ে গেছি, দেখো ঘেমে গেছি, এইটুকু করতে যা হাত ধরে যায়। সব নামিয়ে আবার চাদর তুলে মোছামুছি করে আবার কাঁচা চাদর পেতে আবার সব মুছে তোলা, হ্যাঁ তো হাত ধরে গেছে, ঘামছি। তারপরে আরও কাজ আছে, মন্টু গেল ওষুধ আনতে, ওষুধের এটা এখনই আবার ফোন করবে, টাকা মানে যা হবে বিল পাঠাবো, পেমেন্ট করে দেবো। মন্টুকে দিয়ে আজকে একটু ফুল আনালাম, একটু কাঁচা লঙ্কা আর একটু কলা। তো যাই হোক, ও এলে ওষুধটা দিয়ে যাবে, তারপরে আমি বাকি কাজকর্ম করব। ওই গোপালকে স্নান করে, গোপালকে ঠিকঠাক করে জামা কাপড় সব চেঞ্জ করে স্নান করি, যা করার আর কি কাজ করব। তো তারপরে পল্লবী কখন আসবে এখন সেটাই দেখার, ওর তো আসতে বেলায় হয়, সবে 10টা বাজলো, 10টা 5। তো সে তো 12টা 12:30 এলে অনেকটা দেরি। তো তার আগে আমি ঘরটা দেখতে হবে, একটুখানি মুছে নিয়ে আমি কাজ সারতে হবে, হাঁপিয়ে গেছি। তো তাই করি কেমন, তারপরে আবার আসছি তোমাদের সামনে। এই যে পুজো হলো গোপুসোনাদের, সাজানো ফুল টুল, আজকে ফুল আনিয়েছি, রোজ দিনকে আনানো যায় হয় না, ওই 2-3 দিন বাদ আনা হয়। তাই একটু বেরোবো আমি, চাটুর্যমশাইকে খাইয়ে দিয়েছি, বললাম চুপচাপ শুয়ে থাকো। আমার তো বেরোনো হয় না, কি অবস্থা দেখো, মাথা চুল ফুলিয়ে হয়ে। তো মাস পড়লে তো আমাকে বেরোতেই হয়। আজকে যদিও এটিএমে যাবো না, এটিএমে
যেদিন হোক এর মধ্যে আবার একদিন যেতে হবে। আজকে যাই একটু ভাবছি মাথাটা একটু কালার করে আসি, তো নিজে তো নামতে পারি না, তো যে বৌদি আমার বন্ধু যার পারলা দুটো মেয়েকে পাঠাবে, আমাকে নামিয়ে নিয়ে যাবে, আবার তুলে দিয়ে যাবে সিঁড়ি দিয়ে। এই নামা ওঠার জন্য হয় না, তবে এইটা পেয়ে মানে বৌদি এটা আমার জন্য করে। হ্যাঁ চলো যাই, ওরা আসছে, যাই, চাটুর্যমশাই থাকুক, রেখে তো এটাই চিন্তা, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসার চেষ্টা করি। বন্ধুরা এখন বাজলো হচ্ছে 9:10, আমার হয়ে গেছে খাওয়া দাওয়া। বেরিয়েছিলাম আজকে একটু চুলটা একটু কালো টালি করলাম, মানে এমন অবস্থা হয়েছিল চোখ মুখের মাথা সব কিছু মিলিয়ে, ভাবছিলাম দরকার নেই, যেমন আছি ঘরেই তো থাকি, দরকার নেই, কিন্তু এমন একটা লাগছিল মানে নিজের চেহারা নিজেই দেখতে পাচ্ছিলাম না, এতটাই অবস্থা খারাপ ছিল। তো অনেক দিন পর, প্রায় 4 মাস পর গেলাম মাথা হেয়ার কালার করতে, একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন একটু হলাম। মেয়ে বারবার বলছিল মা তুমি এরকম করো না, একটু করো। তো যাই হোক, নিজে তো বেরোতে পারি না, আমার পাশে যে বৌদির পার্লার বন্ধু, সেই বৌদি মেয়েদের পাঠিয়ে দিয়েছিল, ওরা নামিয়ে নিয়ে গেল, আবার ওরাই পৌঁছে দিয়ে গেল, কারণ আমি তো একা সিঁড়ি দিয়ে জানো নামা ওঠার জন্য। আর পরশু দিন আবার বেরোতে হবে, সেটা তো যেমন আমি মাসে বেরোই সেটা, এটা হচ্ছে এক্সট্রা। যাই হোক, সবটা সময় একটু ছিল টেনশন যে একটু জমাশয় একা, আর যেহেতু এখন আর রেখে যাই না, বেরোই না কোথাও, যে যদি কোনো অসুবিধা হয় তাও বন্ধ করে খেতে টেতে দিয়ে বলে গেছিলাম, মানে খাওয়া দাওয়ার পরে শোয়ার পরে বলে গেছিলাম শুয়ে থেকে চুপচাপ, আমি চলে আসবো একটু পরে। তো এই হলো, আজকে রাত বললামই তো, এখন আমি খেয়ে দিয়ে শুতে যাবো। আজকে খুব গরম লেগেছে, বাইরে একটু বৃষ্টি হচ্ছে সামান্য, আবার রোদ, মানে ছিটে ফোটা বৃষ্টি, তাতে গরমটা আরও বাড়িয়ে দিয়েছে, ভ্যাপসা গরম। তো চলো এখনকার মতন যাই, আবার সকালবেলা তোমাদের সামনে আসবে, কেমন? শুভ সকাল বন্ধুরা। এই ব্লগটা আমি বোধহয় 3 দিন কি 4 দিন আগে শুরু করেছি, মনেও নেই, ব্লগ শেষও করতে পারিনি, ব্লগ দিচ্ছিও না, তোমরা দেখতেই পাচ্ছ। অনেকেই বলছো দেবার জন্য, কিন্তু সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি কিছুতেই দিয়ে উঠতে পারছি না। কোথাও একটা এতটা মেন্টাল স্ট্রেস চলে না, সেটার জন্য ফিজিক্যালিও কিছুটা ঠিক থাকছি না, যে সব কিছু মিলিয়ে যে যেমন দিতে পারছিলাম, যেরকম হয়তো কাজ করছি না সেরকম নয়, কিন্তু তখন আর ক্যামেরাটা অন করে আসা হচ্ছে না তোমাদের সামনে, কোথায় গিয়ে পেরে উঠছি না যেন। তো জানি না, এটা ঠিক না, এত কষ্ট করে একটা চ্যানেল তৈরি করেছি, একটুখানি এগিয়ে নিয়েছি, সেইখানে যদি না কাজ করতে পারি তো স্বাভাবিকভাবে চ্যানেলটা তো মুখ থুবড়ে পড়বে, তার রিচ ডাউন হবে জানোই। কিন্তু তবুও সব কিছু জেনেও আমি পারছি না। এবার না পারলে হয়তো জোর করে করা যায়, অনেকেই হয়তো জোর করে করেন না পারলেও, কিন্তু কোথাও কি সেই মানে মানসিক শারীরিক শক্তি এবং ইচ্ছে শক্তি তিনটে একসঙ্গে ক্লিক করছে না, তিনটে একসঙ্গে কাজ করছে না, যার ফলে আমার আশা হচ্ছে না তোমাদের সামনে। এবার এটা আসা খুবই দরকার, কারণ সত্যি চ্যানেলটার জন্য আমি যদি এখন অন্য সব কিছু ছেড়েও দিই, এত কষ্ট করে একটা চ্যানেল জানোই সন্তানের মতো তিল তিল করে গড়ে তুলতে হয়, অনেক কষ্ট করে আজকে অনেক বুড়ো বয়সে এই চ্যানেলটা শুরু করেছি, মানে অনেক বুড়ো বয়সে চ্যানেলটা শুরু করেছি, এবং 0 থেকে আজকে যেটুকু সেইখানে, তো তারপরে নিশ্চয়ই বন্ধ করে দেওয়াটা বা এটা একদমই উচিত নয় বা কাম্যও নয়। ওই প্রত্যেকবারই বলি চেষ্টা করব, হয়তো তারপর 2 দিন 3 দিন একটু চেষ্টা করি, তারপরেই আবার মানে কোথায় গিয়ে সেই ইচ্ছে শক্তিটা যেন চলে যাচ্ছে, কি মানে ওই যে বললাম তিনটে একসঙ্গে, মানসিক শারীরিক এবং ইচ্ছা শক্তি, তিনটে শক্তি একসঙ্গে ক্লিক করছে না। আবার কখনো হয়তো শারীরিকভাবে একটু বেশি খারাপ থাকছি বা মানসিকভাবে একটু বেশি খারাপ থাকছি, এই দুটো মিলিয়ে তখন ইচ্ছে শক্তিটা একবারেই তলানিতে চলে যাচ্ছে। তবু চেষ্টা করব, দেখি। আজকে তো এলাম বোধহয় 3 দিন কি 4 দিন পর, 4 দিন আগে, যদি এটা এডিট করে ছাড়তে পারি, তখন আমি এডিট করে যখন দেব তখন বুঝতে পারবো যে 3 দিন না 4 দিন আগে কবে করেছি, মনেও পড়ছে না। তো যাই হোক, আজকে হচ্ছে 5 তারিখের 4 তারিখের সকাল, শুরু করেছি 1 তারিখে না
30 তারিখে মনেও করতে পারছি না। তো যাই হোক, চাটা খাই, চাটা খেয়ে নিয়ে তারপরে চাটা নিয়ে আসি। তারপরে এই যে চা মানে কাপে অল্প আছে, ফ্লাস্কে এনেছি। অনেকটা দেরি হয়ে গেছে আজকে, আবার উঠতে দেরি। কালকে আগে আগে উঠেছিলাম, আজকে দেরি, এখন অনেকটাই দেরি হয়ে গেছে। সেই সকালবেলা উঠে তো বাইরের দরজায় জল টল দেওয়া, তাপসী গেল, তারপরে আবার তালা টালা দিয়ে এসে তারপরে এসে আবার শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, অনেকক্ষণই উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হলাম। তারপরে ওই টুকটাক একটু রান্না করবো ভাবছি, ডিম, তো ডিমটা বার করে রাখলাম। তারপরে চাটা বসিয়ে চা করে তারপরে তোমাদের সামনে আসছি। তো এটাই আর কি। এখন ভাবছি যদি কোনো দিন ওরকম হয় 7-8 মিনিটে কি 9 মিনিটে ছোট্ট একটু, তাই আসবো। এবার কালকে দরকারে যেমন মাসে বেরোতে হয়, এটিএমে গেছিলাম, তারপর সেখান থেকে দোকানে গেছিলাম। সেই দোকানেও খুঁজে খুঁজে মানে চেঞ্জ করেছে শোরুমটা আর কি। তো সেই জন্য খুঁজে খুঁজে আবার বার করলাম। তারপরে বাড়ি আস্তে আস্তে মানে পল্লবী এসে গেছে, এসে দাঁড়িয়েছিল। তো মানে মোবাইল নিয়েই বেরোয়নি আর কি, যে একটুখানি রাস্তাঘাটে মানে বেরোচ্ছি যে একটু শ্যুট করবো। আর এখন কি বলতো, আমার তো 3 বছর কমপ্লিট হয়ে গেল ইউটিউবে, এখনও আমি সেই জড়তাটা কাটিয়ে উঠতে পারিনি যে বাইরে বেরিয়ে শ্যুট করা। খুব কমই পারি আমি, মানে কীরকম একটা যেন আমার এখনও অস্বস্তি হয়। হয়তো সেটা বয়সের কারণে, হয়তো মনে হয় যে লোকে ভাববে বাবা ঠিকমতো হাঁটাচলাই করতে পারে না, এরকম একজন জলহস্তি মার্কা মহিলা, সে আবার ইয়ে করছে, ফোন বের করে আবার ভিডিও করছে। তারা তো জানবে না সবাই যে আমি কি করি, করছি না করছি, ব্লগ করি না করি। সেইখানেও সেই ইতস্ততা মানে ইতস্তত বোধ করি, সেটা থেকেও আর কি এখনও বেরিয়ে আসতে পারিনি। তারপর তো বেরোনোই হয় না, বাইরে যে বেরিয়ে ঘুরে ফিরে যেটুকু বা আগে শেয়ার করতাম সেটাও হয় না। হবে আবার যদি মেয়ে বাড়ি আসে, যদি বলছি মানে কি এর মধ্যে তো না, পুজোর মধ্যে বাড়ি আসতে পারে, যদি আসে, এখনও তো টিকিট কিছু কনফার্ম হয়নি, তাহলে হয়তো কেন, মেয়ে এলে তো অবশ্যই বেরোবো, সে চলতে পারি না পারি, তখন একটা আলাদাই এনার্জি কাজ করে। আর তাছাড়া মানে পাশে তো কেউ আছে। একা একা জানো তো, আগে কিন্তু এরকম হয়েছে, মুভি দেখতে গেছি, যাইনি তা না, গত বছরেও একদিন সে একদম সেই লুকিয়ে যাওয়ার মতন ঘুমাচ্ছিলেন চাটুর্যমশাই, তখন তো একটু বেশি রাগ ঝাল সব কিছু ছিল, এবং সেগুলোকে আমি ভীষণ প্রায়োরিটি দিতাম বলে সেই জন্য আরও ভয়ে ভয়ে, তবু গিয়ে মুভি একটা মানে ওইটুকু টাইমের মধ্যে 3 ঘন্টাও হয়নি, 2.5 ঘন্টার মধ্যে গিয়ে দেখে বাড়ি চলে এসেছি, উনি ওঠেননি তখনও। তো সেটাও করেছি, কিন্তু তখন গিয়ে মনে হয়েছিল বাপরে, এরকমভাবে ভয়ে ভয়ে এরকম হয়ে যেন মনে হচ্ছে সে অল্প বয়সে যেমন ছেলেমেয়েরা স্কুল পালিয়ে মুভি দেখতে গেলে যেরকম হয় সেই রকম। কারণ আমার কোনো দিন এক্সপিরিয়েন্স নেই, আমি কোনো দিন ওরকম লুকিয়ে চুকিয়ে মুভি টুভি দেখতে তো যাইনি, যাওয়ার প্রশ্নই নেই বাড়িতে। মানে আমি বাড়ি যাওয়ার মানে মুভি দেখতে ঢুকেছি, যদি ঢুকতাম ওরকম যদি হতো তো তৎক্ষণাৎ বাড়িতে খবর পৌঁছে যেত, কারণ বাবার চারিদিকে তো ছাত্রছাত্রী চারিদিকে ছড়ানো ছিল মানে, তো সেই কারণে আর কখনো মনেও হয়নি, কারণ মা বাবাকে না বলে যাব এটা হয়নি কখনোই। তো সেই এক্সপিরিয়েন্স ছিল না। কিন্তু গত বছর এই বুড়ো বয়সে এসে ঠিক মনে হলো যে ওই রকম যেন মনে হচ্ছে সবাই আমাকে দেখছে, বোধহয় আমি এসছি, মনে হচ্ছে সবাই যেন আমাকে দেখছে, আমি একা এসছি, মানে কীরকম একটা অদ্ভুত ফিলিংস, যেটা হওয়া উচিত না, তাও ওরকম। হ্যাঁ, এখন হলে হয়তো হবে না, কিন্তু এখন যেতে পারি না এই কারণেই যে ওনাকে একা রেখে গেলে। সেদিন অনেক দিন পর গেছিলাম, তোমাদের বলেছিলাম হয়তো, কালার করতে গেছিলাম, এত যাচ্ছে তাই অবস্থা মাথার হয়েছিল, তোমরাও বলছিলে, আমার নিজেরও ভাবছিলাম ঠিক আছে বেরোই না, কি আছে, মাথা সাদা থাকুক করতে করতে একটা সময় মনে হলো যে না, একবারে না বেরোলেও মানে আর নেওয়া যাচ্ছে না যেন। তো সেইখানে ওরা আমাকে নিয়ে গেছিলো, পাশেই আমার বান্ধবী বৌদি পার্লার বলেছি, ওরা মেয়েরা এসে নিয়ে গেছিলো, আবার পৌঁছে দিয়ে গেছিলো। তো ওইটুকু সময় ওনাকে খাইয়ে দেয়, বলেছিলাম শুয়ে থাকো, আমি চলে আসছি। তো যাই হোক, সে কোনো অসুবিধা কিছু হয়নি, তবু আর কি বেরোতে গিয়ে মনে হয় যে যদি কিছু হয় পড়ে টরে যায় এই বলে। তো এই হলো আমার বৃত্তান্ত। করি, চলো চাটা খাই, খেয়ে কাজ শুরু করব, তখন আবার ব্লগটা আর নতুন ব্লগ একটা শুরু করব হয়তো। এইটুকুই ইনফরমেশান দিয়ে, কালকে আমাকে বিদিশা ভয়েস মেসেজ পাঠিয়ে বিদিশা বলেছে যে কালকে আমি দেখলাম, আরও হয়তো ভয়েস মেসেজ এসছে, আমি দেখতে পাইনি,
কালকে আমি দেখতে পেয়েছি। আমি সবার রিপ্লাই নিশ্চয়ই দেবো। এই কদিন আমি ঠিক অবস্থায় একদমই ছিলাম না। আমাকে কেউ ফোনে বা ভয়েস মেসেজে না পেলে জানবে যে এমনটাই খুবই একটা মানে বাজে অবস্থা, হয়তো মানে শারীরিকভাবেই বলছি, মানসিক থেকেই শারীরিক, যে আমি মানে রিপ্লাই করতে পারছি না। পরে আমি ঠিকই করব, হ্যাঁ, যখন একটু নিজেকে ঠিক রাখতে করতে পারবো তখন নিশ্চয়ই করবো। তো যাই হোক, বিদিশা ভয়েস মেসেজ এটাই বললো, ওরটাই দেখেছি, আর কারোরটা দেখা হয়নি। দেখবো, অবশ্যই দেখবো, আজকে চেষ্টাই করব দেখতে। যে হ্যাঁ, বললো যে দিদি এরকম করে এতটা চ্যানেলটা তো কত কষ্ট করে করতে হয়, চ্যানেলটা তো বসে যাবে। সত্যি কথাই তাই, একদম কাছে প্রত্যেক দিনই ওরকম হচ্ছে, মানে দুটো সাবস্ক্রাইবার বাড়ছে, আবার দুটো কেটে নিচ্ছে, মানে একদম 6000-এর দোরগোড়ায় দাঁড়িয়ে আছি এখন। আর মাত্র কয়েক মানে জনা দশেক কি 9-10 জন হলেই কমপ্লিট হয়ে যাবে। তো সেটা রেগুলার দিলে সেটা হয়, সেটাও পেরে উঠছি না, জানছি, তারপরেও পেরে উঠছি না। তো এইটুকু আপডেট তোমাদের এই জন্যই দিতে এলাম। দেখি এটা আজকে ছাড়তে পারি কিনা এডিট করে, যদি পারি তো ভালো। তো ঠিক আছে, আজকে আর বাড়াচ্ছি না। আবার আজকে হয়তো আরেকটা ব্লগ চেষ্টা করব শুরু করতে, রান্নাবান্না করলে ইয়ে করে কাজ করছি, রান্না যে কিছু করছি না বা এরকম নয়, হয়তো সন্ধ্যাবেলাও করছি, কিন্তু হয়ে উঠছে না। তো ঠিক আছে, এইটুকুই তোমাদের আপডেট জানিয়ে দিলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আর চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও যারা করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তবে দেখা শুরু করো। হ্যাঁ, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ওই যে বললাম সামান্য কিছু দরকার, আর সাবস্ক্রাইবার 6000-এর পরিবারটা পূর্ণ হয়ে যাবে আমার। তো আজকের মতন তাহলে এই থামি এখনকার মতন। আবার চেষ্টা করছি আবার আরেকটা ব্লগ শুরু করতে আজকে। তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।